হাস্যোজ্জ্বল থাকতেন। কি থাকতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা হাস্যোজ্জ্বল থাকতেন। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে যে হাস্যোজ্জ্বল থাকলে মানুষের স্ট্রেস, শরীরে স্ট্রেস কম থাকে, মানসিক চাপ কম থাকে, মানসিক সুস্থতা সমৃদ্ধ হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের দোষ ত্রুটি নিজে গোপন রাখতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের দোষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রাখার জন্য নির্দেশ দিয়েছেন। বর্তমান মনোবিজ্ঞান বলছে যে মানুষ যদি একজন আরেকজনের দোষ ত্রুটি গোপন রাখে তাহলে মানসিক চাপ কম থাকে, স্ট্রোকের সম্ভাবনা কম থাকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলে মানুষকে উপদেশ দিয়েছেন যে তোমাদের যদি রাগ হয় তাহলে যদি দাঁড়ানো থাকো তাহলে বসে পড়বা, যদি বসে থাকো শুয়ে পড়বা। আর বর্তমান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান বলছে যে যদি মানুষের রাগ হয়, যদি অঙ্গভঙ্গির পরিবর্তন হয় তাহলে রাগ শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মিসকিনদেরকে তাদের হক, প্রাপ্য হক বুঝে দিতে বলেছে। তাদের প্রাপ্য হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আর বর্তমান সমাজ বিজ্ঞান বলছে যে এতিম মিসকিনদের প্রাপ্য হক, দুর্বলদের প্রাপ্য হক, সমাজের দুর্বলদের প্রাপ্য হক যদি বুঝে দেওয়া হয় তাহলে সমাজের বৈষম্য বিদূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ দেয়া এবং সুদ নেয়া এই দুটোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে নিষেধ করেছেন। বর্তমান বিজ্ঞান, সমাজ বিজ্ঞান বলছে সুদ মারাত্মক এক ব্যাধি, মারাত্মক এক ব্যাধি, এমন মারাত্মক এক ব্যাধি যেটা সমাজে চলতে থাকলে সমাজে ধনীরা আরো বেশি ধনী হয়ে যাবে, গরিবরা আরো বেশি গরিব হয়ে যাবে। এতে করে সামাজিক বৈষম্য সৃষ্টি হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন কত বছর আগে? ১৫০০ বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে, শিশু বাচ্চাদের সাথে খেলাধুলা করতেন, রসিকতা করতেন, মজা করতেন, বিনোদন করতেন তাদের সাথে। আর আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে শিশুদের সাথে বিনোদন করলে, তাদের সাথে রসিকতা করলে, হাসাহাসি করলে, বিনোদন করলে তাদের মানসিক বিকাশ সাধন হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত মেসওয়াক করতেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যদি নিয়মিত মেসওয়াক করা হয় তাহলে মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং মুখে দুর্গন্ধ বিদূরীভূত হবে, দাঁত এবং মাড়ির জন্য এটা সুরক্ষা হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন ডান কাতে ঘুমাতেন। কোন কাতে ঘুমাতেন? ডান কাতে ঘুমাতেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে ডান কাতে ঘুমালে মানুষের হার্ট এবং পাকস্থলী সুস্থ থাকে। বোঝা গেছে কিনা? পাকস্থলী সুস্থ থাকে। মানুষের যে দৈহিক চাপ এটা কম পড়ে কিডনির উপরে, পাকস্থলীর উপরে এবং হার্টের। এটা বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে। আর এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবে? ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, নিজেও করেছেন। তিনি নিজে ডান কাতে শুতেন এবং ডান কাতে শোয়ার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে উৎসাহিত করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম অংশে ঘুমাতেন, রাতের প্রথম অংশে নিজেও ঘুমাতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ঘুমানোর জন্য নির্দেশ করেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে রাতের প্রথম অংশে যদি কেউ ঘুমায়, রাতের প্রথম অংশে যদি কেউ ঘুমায় তার মস্তিষ্কের কার্যক্ষমতা দ্বিগুণ ভাবে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খেতেন পেটকে তিনি 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ খাদ্য দিয়ে পূর্ণ করতেন, এক ভাগ পানি দিয়ে পূর্ণ করতেন, আর এক ভাগ খালি রাখতেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কেউ তার পেটের 3 ভাগের 1 ভাগ খাদ্য দিয়ে পূর্ণ করে, 1 ভাগ পানি দিয়ে পূর্ণ করে, আর 1 ভাগ শূন্য রাখে তাহলে তার দৈহিক স্বাস্থ্য ভালো থাকবে, পেটের ডাইজেস্ট ভালো হবে, পেটের টক্সিন দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খেতেন মনোযোগ দিয়ে খানা খেতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ওই নির্দেশ করেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কেউ মনোযোগ দিয়ে খাদ্য খায় তাহলে খাদ্যের রাসায়নিক
উপাদান ব্রেন, জেনে ব্রেন জিহ্বাকে ওই খাদ্যের জন্য উপযোগী যে ধরনের লালা, সেই লালা ক্ষরণের জন্য উৎসাহিত করে। জিহ্বা তখন ওই ধরনের লালা নিঃসরণ করে এবং এটা খাদ্যের সাথে এটা মিশ্রণ করে পেটের ভেতরে যাওয়ার ফলে কি হয়, এটা ডাইজেস্টের জন্য উপযোগী হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগ দিয়ে খাওয়ার কথা বলছেন সেই ১৫০০ বছর আগে, আর বিজ্ঞান আজকে বলছে যে পেটের ডাইজেস্ট ভালো রাখার জন্য খাদ্য খেতে হবে মনোযোগ দিয়ে, ধীরে সুস্থে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ওযু করতেন, তাই না? ওযু করতেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে বারবার ওযু করার ফলে, হাত ধোয়ার ফলে, মুখ ধোয়ার ফলে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ যে অঙ্গগুলো ধোয়া লাগে এইগুলো ধোয়ার ফলে মানুষের রোগ জীবাণু জাম শরীর থেকে দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ রোজা, বাৎসরিক যে ফরজ রোজা, এগুলা ছাড়াও নিয়মিত নফল রোজা রাখতেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে রোজা রাখার ফলে পেটের টক্সিন দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ, নফল নামাজ আদায় করতেন। প্রয়োজনীয় নামাজ ছাড়াও তিনি অতিরিক্ত নামাজ আদায় করতেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে নামাজের যে ভঙ্গি, এতে করে শারীরিক কসরত সাধন হয়, শারীরিক ব্যায়াম হয়। সুতরাং এখানে যদি কেউ নিয়মিত নামাজ আদায় করে তার ডায়াবেটিসের রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণের জন্য নির্দেশ দিয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি জানতে পারে, শুনতে পায় যে কিয়ামত শুরু হয়ে গেছে, সূর্য পশ্চিম দিগন্তে উদিত হয়ে গেছে, এমন সময়ে যদি কেউ একটা গাছ রোপণ করে, কিয়ামতের দিন সৎকার হবে। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে উপদেশ দিলেন ১৫০০ বছর আগে, বর্তমান বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান বলছে গাছ যদি কেউ লাগায়, পরিবেশ বাঁচায়, এটা পরিবেশের জন্য পরিবেশ বান্ধব হবে, পরিবেশ বান্ধব হবে এবং যেটা হবে জলবায়ু স্থিতিশীল থাকবে, মানুষের জন্য, আবহাওয়ার জন্য, প্রাণী জগতের জন্য উপকূল পরিবেশ তৈরি হবে। সুবহানাল্লাহ। এভাবে করে প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ আজকের বিজ্ঞান দিয়ে প্রমাণিত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, রাসূল সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে আমি রহমত করে, করুণার প্রতীক করে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনার আমার রাসূল। বুঝা গেছে কি?